নমস্কার, চলে আসলাম আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে হালকা করে লবণ হলুদ মেখে তেলে ভেজে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো আবারও একটু তেল দিয়ে আলু ফুলকপি ভেজে নিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিব, যাতে প্রত্যেকটা ফুলকপি আর আলুর গায়ে সুন্দর করে মেখে থাকে। এরপরে আবারও আমরা 2 থেকে 3 মিনিট ফুলকপি আর আলুটা সুন্দর করে ভেজে নিব। ফুলকপি আর আলুটা যত সুন্দর করে ভাজা হবে, তরকারির টেস্টটাও কিন্তু ততটা সুন্দর হবে। এরপরে চলে আসলো মশলা দেবার পালা। মশলার ভিতরে আমরা দিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরকম খুব সহজ মশলাই আমরা ইউজ করছি এখানে। দিয়ে সুন্দর করে আমরা মেখে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। এরপরে কষানো হয়ে গেলে আমরা আবারও পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে 5 থেকে 6 মিনিট আমরা রান্না করব। তখন দেখব যে ফুলকপি আর আলুগুলো খুব সুন্দরভাবেই গলে গিয়েছে। এরপরে জল যখন একটু ফুটে আসবে, তখন আমরা দিয়ে দিব আমাদের ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আর 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমরা এর ভিতর দিয়ে দিব কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। এভাবেই আমাদের রান্নাটা শেষ হয়ে গেল। এটি আমরা গরম ভাতের সাথে বা দুপুরের লাঞ্চের সাথে পরিবেশন করব। এবং খাবারটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটা।